একটু থামুন। আজকের এই ভিডিওটা আপনার মধ্যপ্রাচ্যে থাকার জীবনটাই সহজ করে দেবে। বিশ্বাস করুন, 5 থেকে 10 বছর আরব দেশে থেকেও যেটা অনেকেই শিখতে পারে না, এই একটা ভিডিও দেখলেই আপনি শিখে ফেলবেন দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া আরবি বাক্যগুলো। আমি কথা দিচ্ছি, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, আজই আপনি দোকানদার, বস বা অ্যারাবিয়ান লোকদের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। 1 মাস হয় আমি এসেছি। এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে এক, সাহার অর্থ মাস, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে কি আসাবে এসেছি। 1 মাস হয় আমি এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সাহার আনা ইজি। এখন আপনি যদি 1 মাস চেঞ্জ করে বলতে চান যে 2 মাস হয় আমি এসেছি, তখন এর আরবি বাক্য হবে ইতিন সাহার আনা ইজি। যদি বলেন 3 মাস হয় আমি এসেছি, তো এইটার আরবি বাক্য হবে তালাতা সাহার আনা ইজি। তো এতক্ষণ তো বলেছেন আমি এসেছি, এখন যদি বলেন 1 মাস হয় সে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ সাহার হুয়া ইজি। যদি বলেন 2 মাস হয় সে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে ইতনিন সাহার হুয়া ইজি। আবার যদি বলেন 3 মাস হয় সে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে তালাতা সাহার হুয়া ইজি। তুমি পারবে নাকি পারবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ওয়ালামা ইকদার। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ইকদার অর্থ হচ্ছে পারা বা পারবে, ওয়ালা অর্থ নাকি, মা ইকদার অর্থ হচ্ছে কি পারবে না। তুমি পারবে নাকি পারবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইকদার ওয়ালামা ইকদার। কেন আমার কোম্পানিতে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইজি আনা শরিকা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ আসা বা এসেছো, আনা অর্থ আমার, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। কেন আমার কোম্পানিতে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইজি আনা শরিকা। আমি অনেক ভালোভাবে কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ হচ্ছে করা বা করব, শগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো, শগল মিয়া মিয়া অর্থ হচ্ছে কি অনেক ভালোভাবে কাজ। তাহলে আমি অনেক ভালোভাবে কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল মিয়া মিয়া। এখন যদি বলেন সে অনেক ভালোভাবে ভালোভাবে কাজ করবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সউই শগল মিয়া মিয়া। এখন কোথায় আছেন আপনি, এইটার আরবি বাক্য হবে আলহিন ওয়ান মজুদ আনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ আছেন, আনতা অর্থ আপনি। এখন কোথায় আছেন আপনি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন অয়ন মজুদ আনতা। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাই ইন দি ফুলুস আফগারাতে। এখানে মাই অর্থ নেই, ইন্ডি অর্থ হচ্ছে আমার কাছে, ফুলুস অর্থ টাকা, আফগা অর্থ হচ্ছে লাগবে, রাতেব অর্থ হচ্ছে কি বেতন। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাই ইন দি ফুলুস আফগারাতে। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হাগু কেফ আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই এরসেল অর্থ হচ্ছে না পাঠালে, ফুলুস অর্থ টাকা, হাগু অর্থ তার, কেফ অর্থ হচ্ছে কিভাবে, আক্কেল অর্থ হচ্ছে কি খাওয়া। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাই এরসেল ফুলুস হাগু কেফ আক্কেল। তুমি বাটপার, সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা হারামি, কুল্লু বক্ত সগল সগল লেকিন মাই আতে রাতে। এখানে ইনতা হারামি অর্থ হচ্ছে তুমি বাটপার, কুল্লু অর্থ সব, ওয়াক্ত অর্থ সময়, সগল সগল অর্থ হচ্ছে কাজ কাজ, লেকিন অর্থ কিন্তু, মাই আতে অর্থ হচ্ছে দাও না, রাতে অর্থ হচ্ছে কি বেতন। তুমি বাটপার, সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা হারামি, কুল্লু ওয়াক্ত সগল সগল লেকিন মাই আতে রাতে। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি বাক্য হচ্ছে মিন তালাতা সাহার ইনতামাই আতে রাতে হাদা কেফ আহুই। এখানে মিন অর্থ হচ্ছে থেকে, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতে অর্থ হচ্ছে দাও না, রাতে অর্থ বেতন, হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, আহুই অর্থ হচ্ছে কি ভাই।
3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই? এর আরবি বাক্য হচ্ছে মিন তালাতা শাহার ইনতামাই আতিরাতিব হাদা কেফ আখুই। কিন্তু আরবি ভাষা জানে লোক দরকার। এর আরবি বাক্য হচ্ছে লেকিন আরবি লৌগা মালুম নফর আবগা। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, লৌগা অর্থ ভাষা, মালুম অর্থ জানা, নফর অর্থ লোক, আবগা অর্থ দরকার। কিন্তু আরবি ভাষা জানা লোক দরকার। এর আরবি বাক্য হচ্ছে লেকিন আরবি লৌগা মালুম নফর আবগা। আগামীকাল কাজ আছে, ছুটি নেই। এইটার আরবি বাক্য হচ্ছে বুকরা শগল ফি মাফি ইজাজা। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, মাফি অর্থ নাই, ইজাজা অর্থ হচ্ছে কি ছুটি। আগামীকাল কাজ আছে, ছুটি নেই। এর আরবি বাক্য হচ্ছে বুকরা শগল ফি মাফি ইজাজা। বুকরা শগল ফি মাফি ইজাজা। স্যার, পরিচয়পত্র আছে কিন্তু এখন সাথে নেই। এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তো আপনাকে বলতে হবে সিদি একামাফি লাকিন সাওয়া সাওয়া মাফি। এখানে সিদি অর্থ হচ্ছে স্যার, ইকামা অর্থ পরিচয়পত্র, ফি অর্থ আছে, লাকিন অর্থ কিন্তু, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই। স্যার, পরিচয়পত্র আছে কিন্তু এখন সাথে নেই। এইটার আরবি বাক্য হচ্ছে সিদি ইকামাফি লাকিন সাওয়া সাওয়া মাফি। এখন পরিচয়পত্র জায়গায় বা ইকামার জায়গায় আপনি যদি অন্য কিছু বলেন যে স্যার টাকা আছে কিন্তু এখন সাথে নেই, তো এইটার আরবি বাক্য হচ্ছে সিদি ফুলুসফি লাকিন সাওয়া সাওয়া মাফি। সিদি ফুলুসফি লাকিন সাওয়া সাওয়া মাফি। আজকে মেসে আপেল নেই, মেসে কমলা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি তুফা মাতাম ফি পর্তুগাল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, মাফি তুফা অর্থ হচ্ছে আপেল নেই, মাতাম অর্থ মেসে, ফি অর্থ আছে, পর্তুগাল অর্থ হচ্ছে কমলা। আজকে মেসে আপেল নেই, মেসে কমলা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মাফি তুফা মাতাম ফি পর্তুগাল। আলিয়ম মাফি তুফা মাতাম ফি পর্তুগাল। তোমার সাথে জরুরি কথা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতাব। এখানে ফি অর্থ আছে, মুহিম অর্থ জরুরি, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে জরুরি কথা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনতাব। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে তার সাথে জরুরি কথা আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া হুয়াব। আবার যদি বলেন যে বসের সাথে জরুরি কথা আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া মুদির। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদের সাথে জরুরি কথা আছে, এইটার আরবি বাক্য হবে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া রাশেদ। যদি বলেন মোহাম্মদের সাথে জরুরি কথা আছে, এইটার আরবি বাক্য হবে ফি মুহিম কালাম সাওয়া সাওয়া মোহাম্মদ। এভাবে কিন্তু আপনি চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন। এদিক সেদিক যাচ্ছেন কেন? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মিনি মিনি রোহ। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মিনি মিনি অর্থ হচ্ছে এদিক সেদিক, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছেন। এদিক সেদিক যাচ্ছেন কেন? এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মিনি মিনি রোহ। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এইটার আরবি বাক্য হচ্ছে গুল মুহিম কালাম ইনতাব। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলি, মুহিম অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এইটার আরবি বাক্য হচ্ছে গুল মুহিম কালাম ইনতাব। এখন আপনি যদি বলেন যে আমি তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তখন এর আরবি বাক্য হবে গুল মুহিম কালাম হুয়া। আবার যদি বলেন যে আমি বসকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তো এইটার আরবি বাক্য হবে গুল মুহিম কালাম মুদির। ইনটার জায়গা হবে কি মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তোমার সাথে গোপন কথা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে ফি সারি কালাম সাওয়া সাওয়া ইনতাব। এখানে ফি অর্থ আছে, সারি অর্থ গোপন, কালাম অর্থ কথা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে গোপন কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি সারি কালাম সাওয়া সাওয়া ইনতাব। এখন আপনি যদি বলেন যে তার সাথে গোপন কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে
ফি শাহরি কালাম সাওয়া সাওয়া হুয়া, ফি শাহরি কালাম সাওয়া সাওয়া হুয়া। তুমি বেশি এলোমেলো করতেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ কিদা কিদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াজেদ অর্থ বেশি, কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো করা। তুমি বেশি এলোমেলো করতেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াজেদ কিদা কিদা। এখন আপনি যদি বলেন সে বেশি এলোমেলো করতেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়াজেদ কিদা কিদা। আবার যদি বলেন রাশেদ বেশি এলোমেলো করতেছে, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ ওয়াজেদ কিদা কিদা। মোহাম্মদ বেশি এলোমেলো করতেছে, তখন হবে মোহাম্মদ ওয়াজেদ কিদা কিদা। তুমি বেশি কথা বলো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ কেন, গিরগির অর্থ হচ্ছে বেশি কথা বলা। তুমি বেশি কথা বলো কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ গিরগির। এখন আপনি যদি বলেন যে সে বেশি কথা বলে কেন, এইটার আরবি বাক্য হবে হুয়া লেশ গিরগির। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ বেশি কথা বলে কেন, তখন এর আরবি বাক্য হবে রাশেদ লেশ গিরগির। আবার যদি নিজের বস সম্পর্কে বলতে চান যে বস বেশি কথা বলে কেন, তো এইটার আরবি বাক্য হবে মুদির লেশ গিরগির। ইন্টার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আবার অনেক সময় আপনি অনেক কথা বলে ফেলেছেন, এখন আপনি বলতে চান যে আমি বেশি কথা বলি কেন, এইটার আরবি বাক্য হবে আনা লেশ গিরগির, আনা লেশ গিরগির। তোমার রুমের নাম্বার কত, এই বাক্যটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান, তখন আপনাকে বলতে হবে কাম রকম ইনতা গুরফা। এখানে কাম অর্থ হচ্ছে কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ হচ্ছে কি রুমের। তোমার রুমের নাম্বার কত, এইটার আরবি বাক্য হচ্ছে কাম রকম ইনতা গুরফা। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে তার রুমের নাম্বার কত, তো এইটার আরবি বাক্য হবে কাম রকম হুয়া গুরফা। আবার যদি আপনি নিজের বসের বাড়ির নাম্বার জানতে চান, তো তখন তো বলার প্রয়োজন পড়ে যে বসের রুমের নাম্বার কত, তো এইটার আরবি বাক্য হবে কামরগম মুদির গুরফা, কামরগম মুদির গুরফা। ওইখানে কয়টা গাড়ি আছে, এর আরবি বাক্য হচ্ছে কামসাইয়ারা মজুদ হুনাক। এখানে কামসাইয়ারা অর্থ হচ্ছে কয়টা গাড়ি, মজুদ অর্থ আছে, হুনাক অর্থ ওইখানে। ওইখানে কয়টা গাড়ি আছে, এর আরবি বাক্য হচ্ছে কামসাইয়েরা মজুদ হুনাক। এখন আপনি যদি বলেন যে এখানে কয়টা গাড়ি আছে, এর আরবি বাক্য হবে কামসাইয়েরা মজুদ হেনা, হেনা অর্থ হচ্ছে কি এখানে। যদি তুমি না আসো তাহলে আমি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে ইজা ইনতা মাই ইজি আনা মাই রোহ। এখানে ইজা অর্থ হচ্ছে যদি, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ হচ্ছে না আসা, আনা অর্থ আমি, মাই রোহ অর্থ হচ্ছে কি যাব না। যদি তুমি না আসো তাহলে আমি যাব না, এইটার আরবি বাক্য হচ্ছে ইজা ইনতা মাই ইজি আনা মাই রোহ। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে যদি সে না আসে তাহলে আমি যাব না, তো এইটার আরবি বাক্য হবে ইজা হুয়া মাই ইজি আনা মাই রোহ, ইজা ইনতা হুয়া মাই, ইজা হুয়া মাই ইজি আনা মাই রোহ। এখন আবার যদি বলেন যে যদি সে না আসে তাহলে তুমি যাবে না, তো এইটার আরবি বাক্য হবে ইজা হুয়া মাই ইজি ইনতা মাই রোহ, ইজা হুয়া মাই ইজি ইনতা মাই রোহ। শুধুমাত্র একজন লোক যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফকত ওয়াহেদ নফর রোহ। এখানে ফকত অর্থ হচ্ছে শুধুমাত্র, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। শুধুমাত্র একজন লোক যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফকত ওয়াহেদ নফর রোহ। এখন আপনি যদি বলেন শুধুমাত্র দুইজন লোক যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফকত ইতনিন নফর রোহ। আবার যদি বলেন শুধুমাত্র তিনজন লোক যাবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফকত তালাতা নফর রোহ। এখন আবার যদি আপনি যাবে না বলে যদি বলেন যে আসবে, যে শুধুমাত্র একজন লোক আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফকত ওয়াহেদ নফর ইজি। আবার যদি বলেন শুধুমাত্র দুইজন লোক আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফকত ইতনিন নফর ইজি। আবার যদি বলেন শুধুমাত্র তিনজন লোক আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফকত তালাতা নফর ইজি, ফকত তালাতা নফর ইজি। আমি অনেক বেশি দুর্বল,
এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াজেদ তাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক বেশি, তাবান অর্থ দুর্বল। আমি অনেক বেশি দুর্বল, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াজেদ তাবান। এখন আপনি যদি বলেন সে অনেক বেশি দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে ওয়া ওয়াজেদ তাবান। আবার যদি বলেন তুমি অনেক বেশি দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ওয়াজেদ তাবান, ইনতা ওয়াজেদ তাবান। এখন আপনি যদি আবার কারো নাম ধরে বলেন যে রাশেদ অনেক বেশি দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ ওয়াজেদ তাবান। মোহাম্মদ অনেক বেশি দুর্বল, তখন হবে মোহাম্মদ ওয়াজেদ তাবান। আবার যদি কারো নাম ধরে না বলে, আপনি যদি নিজের বস সম্পর্কে বলতে চান যে বস অনেক বেশি দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে মুদর ওয়াজেদ তাবান। আবার যদি শ্রমিক সম্পর্কে বলতে চান যে শ্রমিক অনেক বেশি দুর্বল, তো এইটার আরবি বাক্য হবে আমেল ওয়াজেদ তাবান, আমেল ওয়াজেদ তাবান। এটা ভালো করে পরিষ্কার করো, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলতে হবে নাজিফ হাদা মিয়া মিয়া। এখানে নাজিফ অর্থ হচ্ছে পরিষ্কার করা, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো করে। এটা ভালো করে পরিষ্কার করো, এর আরবি বাক্য হচ্ছে নাজিফ হাদা মিয়া মিয়া, নাজিফ হাদা মিয়া মিয়া। আমাকে এক গ্লাস পানি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে আতিন ওয়াহেদ কুব ময়া। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, কুব অর্থ গ্লাস, ময়া অর্থ হচ্ছে কি পানি। আমাকে এক গ্লাস পানি দাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি আতিন ওয়াহেদ কুব ময়া। এই বাক্যের ভিতরে আপনাকে বিশেষ করে মনে রাখতে হবে আতিনি অর্থ হচ্ছে কি আমাকে দাও, আতিনি মানে কি আমাকে দাও। এখন এক গ্লাস না পানি না বলে তুমি কত ঘন্টা কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কামসা তিস্তাগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ কত, সায় অর্থ হচ্ছে ঘন্টা, তিস্তাগল অর্থ হচ্ছে কি কাজ করা। তুমি কত ঘন্টা কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কামসা তিস্তাগল। সে এখন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ হুয়া নফর। এখানে অয়ন অর্থ হচ্ছে কত কোথায়, মজুদ অর্থ আছে, হুয়া নফর অর্থ হচ্ছে কি সে। সে এখন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ হুয়া নফর। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন তুমি এখন কোথায় আছো, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ ইনতা, অয়ন মজুদ ইনতা। আবার যদি বলেন আমি এখন কোথায় আছি, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ আনা, অয়ন মজুদ আনা। আবার আপনি কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ এখন কোথায় আছে, এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ রাশেদ, অয়ন মজুদ রাশেদ। আবার নিজের বসকে যদি বলেন যে বস এখন কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে অয়ন মজুদ মুদের, অয়ন মজুদ মুদের। রাসেল কি অফিসে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব। এখানে হাল অর্থ হচ্ছে কি, মৌজুদ অর্থ আছে, ফিল মাকতাব অর্থ হচ্ছে কি অফিসে। রাসেল কি অফিসে আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাল রাসেল মৌজুদ ফিল মাকতাব। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন তুমি কি অফিসে আছো, এইটার আরবি বাক্য হবে হাল ইনতা মৌজুদ ফিল মাকতাব, ইনতা মৌজুদ ফিল মাকতাব। তখন কি হাল রাসেল বাদ হয়ে যাবে। আবার যদি আপনি বলেন যে বস কি অফিসে আছে, তো এইটার আরবি বাক্য হচ্ছে মৌজুদ ফিল মাকতাব, মুদির মৌজুদ ফিল মাকতাব, মুদির মৌজুদ ফিল মাকতাব। তোমার সাথে আমি যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগর রুহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগর অর্থ হচ্ছে চাই বা দরকার, রুহ অর্থ যাওয়া বা যেতে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাথে যেতে চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগর রুহ সাওয়া সাওয়া ইনতা।